হরে রাম হরে রাম দেখি সন্দেশখালীর পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ। দিকে দিকে শুধুই বিক্ষোভ, চিৎকার আর চেঁচামেচি। শুক্রবার থেকে নতুন করে তপ্ত হতে শুরু করেছে সন্দেশখালীর বেরমজুর এলাকা। সন্দেশখালীর মা বোনেদের ক্ষোভ লাগাতার বেড়ে চলেছে। 51 দিন অতিক্রান্ত হতে চলল, এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই শেখ শাহজাহানের। এলাকায় দিকে দিকে তাকে গ্রেপ্তার করতে হবে বলে পোস্টার পড়েছে। পরিস্থিতি শান্ত করতে দফায় দফায় সন্দেশখালী ছুটে যাচ্ছেন ডিজিপি রাজীব কুমার। এই অবস্থায় সন্দেশখালীতে কীর্তনের আসরে গিয়ে দুহাত তুলে বিন্দাস নাচ করছেন রাজ্যের দুই মন্ত্রী মশাই। আনন্দে খোলও বাজাতে দেখা গেল তাদের। আর এই ঘটনায় সরাসরি প্রশ্ন তুলেছেন বিরোধী শিবির। তাদের প্রশ্ন, যেখানে সন্দেশখালীর মা বোনেরা অন্যায়ের ন্যায় বিচার চাইছেন, সেখানে কিভাবে রাজ্যের মন্ত্রীরা মজা ফুর্তি করছেন? তারা কি সন্দেশখালীর পরিস্থিতি একেবারেই ভুলে গেছেন? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। শনিবার সন্দেশখালীর পরিস্থিতি পর্যালোচনা করতে ঘটনাস্থলে যান রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং পার্থ ভৌমিক। প্রলেপ দিতে গিয়েছিলেন, বলা ভালো যে গিয়েছিলেন দলের ড্যামেজ কন্ট্রোলে। সন্দেশখালীতে ক্ষোভের কথা বলতে গিয়ে ক্ষোভের মুখে পড়লেন একেবারে রাজ্যের দুই মন্ত্রী। তারপরেই রবিবার দিন সকালে বেরমজুরে যান, সেখানে একটি কীর্তনের আসরে যোগ দেন মন্ত্রীরা। সেখানে পার্থ সুজিতকে দুহাত তুলে নাচতে দেখা গেল। তারপর খোল বাজিয়ে তাদেরকে আবার সঙ্গত করেন পার্থ ভৌমিক। দেখুন সেই ভিডিও। এ বিষয়ে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, সব মানুষের সঙ্গে থাকতে হবে। কি বলছেন পার্থ ভৌমিক শুনবো। সব মানুষের সাথে থাকতে হবে। সব মানুষের সাথে থাকতে হবে। আর এদিকে মন্ত্রী সুজিত বসু বলছেন, এখানে কীর্তনে আমরা এলাম, এখানকার মানুষদের সঙ্গে কথা বলতে এসেছি। কি বলছেন শুনবো। মজুরে এলাম, আমাদের একটা কীর্তন হচ্ছে, এখানে হরিনাম সভা হচ্ছে। সেই হরিনাম সভায় আমাদের ডাকলো, মালা পরালো। ওদের একটু ছোট্ট দাবি আছে, একটু মন্দিরটা যদি সংস্কার করে দেওয়া যায়। আমরা বললাম নিশ্চয়ই দেখবো, এই হচ্ছে কথা। আর এখানকার মানুষরা তো, আমরা তো এসছি গ্রামে, সব মানুষের সাথে কথা বলতে। নিশ্চয়ই মানুষের অভাব অভিযোগ যদি কিছু থাকে সেগুলো শুনবো। শনিবার সন্দেশখালীর মহিলাদের সঙ্গে আলোচনায় বসেন। সেখানকার মহিলারা তাদের কথা ইতিমধ্যে বলেছেন এবং ঠিক কি বলেছেন শুনুন। কথাটা আপনাদের বহিরাগত। একজন যদি কেউ হিন্দি কথা বলে, সে কি জন্য হিন্দিটা শিখলো? কারণ কর্মসংস্থান এখানে দিতে পারেনি, সে বাইরে কাজ করতে গেছে, কাজ করতে করতে সে হিন্দি শিখেছে, তবেই হিন্দি কথাটা বলতে পেরে গেছে। তবেই তাকে বলা হচ্ছে বহিরাগত। হিন্দি সন্দেশখালী কেউ জানে না, এরকম হতেই পারে না। এখন ফেসবুক, টুইটার সবাই ব্যবহার করে, সবাই হিন্দি বলতে পারে, বুঝতে পারে। তাহলে হিন্দি বললে যদি সে বহিরাগত হয়ে যায়, আমরা তো দিদিকে বলছি, দিদি আপনি তো মহিলার হয়ে দাঁড়িয়েছেন, আপনি মহিলা মুখ্যমন্ত্রী, তাহলে আমাদের সামনে এসে দাঁড়ান, আপনি আমাদের সামনে আসুন, আমরা বহিরাগত কি আমরা আপনাকে দেখাবো। তাহলে বুঝতেই পারছেন যে একেবারে কি পরিস্থিতি। সন্দেশখালীর পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ। মহিলারা তারা তাদের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন। বারবার অগ্নিগর্ভ হচ্ছে সন্দেশখালী। আর এর মধ্যে দুই মন্ত্রীকে দেখা গেল একেবারে খোল করতাল বাজিয়ে আনন্দ করতে। দেখুন।
কৃষ্ণ হরে রাম হরে রাম দেখি কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম দেখি সন্দেশখালীর এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত অগ্নিগর্ভ হয়ে রয়েছে গোটা এলাকা। শুক্রবার থেকে নতুন করে তপ্ত হতে শুরু করেছে সন্দেশখালীর বেরমজুর এলাকা। সন্দেশখালীর মা বোনেদের ক্ষোভ লাগাতার বেড়ে চলেছে। 51 দিন অতিক্রান্ত হতে চললেও এখনো পর্যন্ত কোনো খোঁজ নেই শেখ শাহজাহানের। এলাকায় দিকে দিকে তাকে একেবারে গ্রেপ্তার করার জন্য পোস্টার পড়তে শুরু করেছে। পরিস্থিতি শান্ত করতে দফায় দফায় সন্দেশখালী ছুটে যাচ্ছেন ডিজিপি রাজীব কুমার। আমরা দুজন তাহলে শাহজাহানের নামে এত কথা আমরা বলছি, শাহজাহান এখনো ধরা পড়লো না। দিদি বারবার বলছে শাহজাহান দোষী না, তারপরে কি এসটি এসসির কালার দেখে আপনারা আইডেন্টিফাই করছেন। তাহলে সুকুমার মাহাতো একজন এসটি, ও কি করে ফর্সা হতে পারে? আমরা শুনলাম যেগুলো আমাদের আবেদনটা যাতে দিদির কাছে আপনারা পৌঁছান। আর এই অবস্থায় সন্দেশখালীতে কীর্তনের আসরে গিয়ে দুহাত তুলে বিন্দাস নাচছেন রাজ্যের দুই মন্ত্রী। আনন্দে খোল বাজাতেও দেখা যাচ্ছে তাদের। আর এই ঘটনায় সরাসরি প্রশ্ন তুলেছে বিরোধী শিবির। তাদের প্রশ্ন, যেখানে সন্দেশখালীর মা বোনেরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন, সেখানে কি করে রাজ্যের দুই মন্ত্রী মজা ফুর্তি করছেন। আর এই নিয়ে ইতিমধ্যেই ভিডিও প্রকাশ্যে এসেছে, যা নিয়ে যথেষ্ট পরিমাণে সরগরম হয়েছে পরিস্থিতি। তবে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক কি বলছেন শুনুন। সব মানুষের সাথে থাকতে দেখতে থাকুন আজ তাক বাংলা।